নমস্কার, আমি রাজদীপ আচার্য। আমার ইউটিউব চ্যানেল আচার্য অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি গণেশ পূজা নিয়ে আপনাদেরকে অল্প বিস্তারিত বলবো যে গণেশ পূজা যদি আমরা করি তাহলে আমাদের কি কি লাভবান হবে, আমরা গণেশ পূজা দিয়ে কি কি করতে পারবো। কারণ গণেশ হলে গণেশকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়েছে। এই জন্য গণেশ পূজার কিন্তু আমাদের যত নানা দেবদেবী আছে সব দেবদেবী পূজা করার সবচেয়ে প্রথম আমরা গণেশকে পূজা করতে হয়। এই জন্য গণেশের পূজা সবচেয়ে বেশি প্রচলিত আছে। তো যে গণেশ ঠাকুরকে আমরা গণপতি, বিঘ্ননাশ, তারপরে একদন্তা ইত্যাদি অনেক নামে পরিচিত গণেশ ঠাকুর। বিভিন্ন সুকর্ম আমরা কোনো উৎসব অনুষ্ঠান শুরু করার প্রথমে আমাদের গণেশ পূজা করতে হয়। আদ্যক্ষর বা জ্ঞানের দেবতারূপেও শুরুতে গণেশের আহ্বান করতে হয়। গণেশের সর্বকার্য সিদ্ধিদাতা গণেশ যেখানে ঐক্যবদ্ধ, সেখানে কার্যের সফল প্রকাশে বিঘ্ন অপসারিত হয়। আপনাদের যাদের আপনারা কাজকর্ম করছেন, কাজে অনেক বাধা আসছে, আপনার বাধা থেকে দূর পাওয়ার জন্য আপনারা কোনো অবস্ট্রাকশন আছে, কোনো একটা কাজ করছেন, অবস্ট্রাকশন আছে, আপনারা গণেশ পূজা করেন, আপনারা এগুলা বাধা এবং বিঘ্ন আপনাদের দূর হয়ে যাবে। গণেশের বিষয়ে আমাদের আরও বিশেষভাবে জানতে হলে আমাদের প্রথম জানতে হবে যে গণেশ হলেন শিব এবং পার্বতী মায়ের ছেলে। শিবের মাহাত্ম্য হলো জীবনে যখন অনেক আমাদের মাথাকে ঠান্ডা করে কোনো কিছু ডিসিশন নিতে হয়, কোনো সিদ্ধান্ত করতে হয়, তখন আমাদের শিবের উপাসনা করা দরকার। শিবকে ভোলেনাথ বলা হয় এই জন্যে, কারণ আমরা যে রূপেই যাই, যেভাবেই যাই, শিব আমাদেরকে সবসময় ওইভাবেই অ্যাকসেপ্ট করেন। পার্বতী মায়ের যদি আমরা উপাসনা করতে হয়, যেমন কোনো কিছু আমরা বড় কিছু করতে যাচ্ছি, কোনো একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলে এসছে, তখনই মায়ের আহ্বান হয়েছিল মা চণ্ডীরূপ, যাকে মা দুর্গা বলে আমরা উপাসনা করি। তাহলে আমরা এই দুইজনের শক্তি মিলিয়ে আমরা গণেশ ভগবানকে পাই, যা আপনাদের যখন খারাপ সময় এই সময়কে কাটিয়ে দিতে পারবে উনার শক্তি দ্বারা এবং উনার বুদ্ধি দ্বারা। এই জন্যই বললাম, এই যে আমাদের গণেশ পূজা আসছে, এই গণেশ পূজায় সবাই একত্রিত হয়ে আপনারা গণেশ পূজাতে ভাগ দেবেন। গণেশকে পূজা করে আপনারা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেবেন। আপনারা দেখবেন আপনাদের অনেক বিঘ্নতা, আপনাদের অনেক ব্লক হয়ে গেছে, যেগুলো অনেক কাজ আপনারা এইখান থেকে এগিয়ে যেতে পারবেন। আপনারা তো জানেনই, নতুন বছর যখন চলে আসে তখন আমরা গণেশ পূজা করি। তো গণেশ পূজার অনেক কিছু মাহাত্ম্য আছে, কিন্তু কাজের শুরুয়াত আমরা গণেশ পূজা দিয়ে করি। গণেশের আমরা যখন গণেশ ঠাকুরকে দেখি তখন আমরা দেখতে পাই যে উনার 4টি হাত আছে। একটি হাতে পদ্মফুল, একটি হাতে শঙ্খ, একটি হাতে উনার কুড়াল আছে এবং আরেকটি হাতে লাড্ডু আছে। ঠিক আছে, এগুলো আমরা গণেশের হাতে দেখতে পাই। পদ্মফুল হলো জ্ঞানের প্রতীক। গজানন গণেশ হাতে পদ্মফুল থাকার অর্থ হলো জ্ঞান বিকশিত হবে। এবং পদ্মফুলকে আপনারা দেখতে পারবেন যে পদ্মফুল জলাশয়ের মধ্যে অনেক কাদা, অনেক নর্দমার মধ্যেও পদ্মফুল ফুটে। তো আপনি এত সুন্দর একটা ফুল, এই জায়গায় পদ্মফুল ফুটে, তো পদ্মফুল দেখে আপনারা কি বুঝতে পারবেন যে আমরা চারিপাশে যতই নেগেটিভ এনার্জি থাকুক, আমরা যদি পজিটিভ থাকি তো ওই নেগেটিভ থেকে আমরা দূর হতে পারবো। এখন হলো শঙ্খ এমন একটা বাদ্যযন্ত্র যেটা প্রাচীন কাল থেকে চলছে। যেমন কোনো একটা যুদ্ধকালীন পরিস্থিতি শুরুয়াতেও শঙ্করধ্বনি দিয়ে শুরু হতো এবং বিজয়ে
ধ্বনিও শঙ্খ ব্যবহৃত হয় এবং হতো। আর আজকে আমরা এখন নানা দেবতার পূজাতেও আমরা শঙ্খ আমাদের ঘরে ব্যবহৃত করি। শঙ্খ ঘরে থাকা অনেক শুভ বলা হয়। আরেক হাতে গণেশ ভগবানের দেখবেন কুড়াল আছে। কুড়াল কেন দেওয়া? কুড়াল দেওয়া যাতে আমাদের মনের মধ্যে যত নেগেটিভ আছে এই নেগেটিভতাকে দূর করার জন্য এই কুড়ালের দরকার। মানে যখনই কোনো ধরনের বাধা বিপত্তি আসে ওইখান থেকে দূর করার জন্যই ওনার হাতে এই কুড়ালটা আছে। তারপর আছে লাড্ডু। লাড্ডু কিন্তু অর্জন করার পর মানে ওনার হাতে আপনি লাড্ডু দেখবেন, কিন্তু কখনো কোনো ফটোতে বা কোনো কিছুতে আপনি দেখেছেন যে ওনাকে লাড্ডুটা খেতে? দেখতে পারবেন না। আপনার হাতে ওনার সুশোভিতভাবে লাড্ডুটা দেখবেন যে ওনার হাতে আছে, সেটা গ্রহণ করার জন্য। এবং এইটাই ইন্ডিকেট করে যে লাড্ডুটা হাতে নিয়ে গ্রহণ করে সফলতা পাওয়ার পর এটাকে নিয়ে চলতে পারবো কীভাবে? কোনো একটা কাজ করে আমরা সাকসেস পেয়ে নিলাম, কিন্তু সাকসেসটাকে মেনটেন করে রাখা এটা কিন্তু অনেক বড় কঠিন জিনিস। সাকসেস হওয়াটা বড় জিনিস না, সাকসেসটাকে মেনটেন করে রাখা এইটা কঠিন জিনিস। এইটাও কিন্তু আমরা ঠাকুরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে এবং বুঝার আছে। এই জন্য অল্প আমি বিস্তারিতভাবে এই ভিডিওটা অল্প বানাচ্ছি। এখন আমরা ভিডিওর মধ্যেই বলছি যে যারা ভিডিওটা দেখছেন, দেখে আপনার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আগামীতে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসছি। আর এই গণেশ পূজার মহোৎসবের ভিডিওটা প্রথম নিয়ে আসলাম কারণ আমাদের দুর্গাপূজা চলে এসছে। তো দুর্গাপূজার প্রাককালেই কিন্তু গণেশ পূজা। গণেশের পরে আমি কার্তিকের কথা বলবো, সব কিছু দুর্গাপূজার ডিটেলস আরও এক পর আমি ভিডিও নিয়ে আসছি। সিরিয়াল আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আপনারা যত লাইক শেয়ার করবেন আমি ভিডিওগুলো বানাতে আরও বেশি আগ্রহভাবে ভিডিও বানাবো আপনাদের। গণেশ ঠাকুরের দেবাসুর যখন যুদ্ধ হয়েছিল ওইখানে ঐক্যবদ্ধ হয়ে অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন এবং তারা বিজয়ী হয়েছিলেন। গণেশের এক নাম বিঘ্নহর্তা, বিনাশকারী। তো গণেশ ঠাকুরের আপনারা রং দেখবেন লাল। তিনি অসুর সংগ্রামে রক্তবর্ণ হয়ে গিয়েছিলেন। এই জন্য গণেশের রং আপনারা রক্তবর্ণের কালার দেখবেন যে গণেশের রং। তিনি একদন্তা। গণেশ শক্তি যার দিকে ঝুঁকে তিনি সিদ্ধি লাভ করেন, এটা বলা হয়েছে এবং এটা প্রকৃত সত্য। আপনারা আবার আরেকটা জিনিস হলো যে তারা ওনার গণেশ ঠাকুরের মস্তিষ্কে যে ঐরাবত হাতি মাথা ওটা দেখবেন আপনি সুশোভিতভাবে আছে গণেশের মাথা হিসাবে। তো ওইটা যদি আমি ভিডিও আরও লেংদি করি অনেক বড় হয়ে যাবে। তো এতটুকু আরও যদি জানতে চান মেসেজ করবেন, চেষ্টা করব নেক্সট আরেকটা ভিডিওতে বানানোর জন্য। ঠিক আছে, এখন হলো গণেশের বাহন দেখবেন আপনি কি? গণেশের বাহন হলো ইঁদুর। ইঁদুরকে দিয়ে আমরা কি বুঝতে পারি গণেশের বাহন? ইঁদুর কিন্তু ননস্টপ বলা হয় ইঁদুরকে কাজ করে। ননস্টপ কাজ করা মানে ইঁদুর তো এত কাজ করতে পারে যেটা আমরা দেখতে পারি না। ইঁদুর যে আছে না, যে যখন কোনো ছলনা করে কোনো ধরনের, আপনি এত বড় মনে করেন বাঘ বনের রাজা, তো বনের রাজা বাঘকে আপনারা কিন্তু জাল দিয়ে আটকে রাখতে পারবেন, কিন্তু আপনার ইঁদুরকে পারবেন না। এইভাবে যখন কোনো চক্রান্তর মধ্যে কোনো জালের মধ্যে ফেসে যাবেন আমাদের ঠাকুর, তখন কিন্তু ইঁদুর উনাকে এখান থেকে রক্ষা করে নেয়। এই জন্যই ইঁদুরকে উনি ওনার বাহন হিসাবে উনি রেখেছেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমরা বলছি
সামনেই পুজো, আপনারা সবাই মন দিয়ে ঠাকুরকে পূজা করবেন। সঙ্গে আমরা দুর্গাপূজার ভিডিও সিরিজও নিয়ে আসছি। দুর্গাপূজার ভিডিও আপনারা জানবেন, দুর্গাপূজার আরও অনেক কিছু জিনিস। তো আপনারা সবাই সঙ্গে থাকেন, ভালো থাকেন।